অনেক বছর আগে এক গ্রামে এক চাষি তার বউ এবং তার ৩ ছেলেকে নিয়ে বসবাস করত। বড় আর মেজ ছেলের প্রতি চাষির অগাধ ভালোবাসা থাকলেও ছোট ছেলেকে সে একদম পছন্দ করত না। একদিন চাষি হাট থেকে তার ২ ছেলের জন্য নতুন জামা কিনে নিয়ে এলো। অরুণ, অরুণ, এদিকে আয় বাবা। তোর ভাই বরুণকেও ডাক। এই তো বাবা, আমরা ২ ভাই চলে এসেছি। বলো কি বলবে? এই দেখ বাবা, আমি হাট থেকে তোদের ২ ভাইয়ের জন্য নতুন জামা এনেছি। এটা অরুণের আর এটা বরুণের। বাবা, দাদাদের জন্য নতুন জামা এনেছো, আমার জন্য কিছু আনোনি? তোর জন্য না, তোর জন্য আমি কিছু আনিনি। তোর আবার নতুন জামা দিয়ে কি হবে রে? দাদাদের জামাগুলো পুরনো হয়ে গেলে ওগুলোই তুই পরবি। যা এখন মাঠে যা তো। শোনো শোনো শোনো, রাজা মশাই তার একমাত্র কন্যার বিবাহ দেবেন বলে স্থির করেছেন। সেই উপলক্ষে আগামী শুক্রবার রাজ্যের সমস্ত প্রজাকে রাজবাড়িতে উপস্থিত থাকার আদেশ দেওয়া হচ্ছে। আরো একটি বিশেষ ঘোষণা, রাজা মশাই ঘোষণা করেছেন, যে ছেলে উড়ন্ত নৌকায় চেপে রাজকন্যার সাথে বিয়ে করতে রাজপ্রাসাদে পৌঁছবে তার সাথেই রাজকন্যার বিবাহ দেওয়া হবে। শোনো শোনো শোনো। একে শুনলাম ভাই, উড়ন্ত নৌকা, তাও আবার হয় নাকি? আরে হয় হয়, রাজা রাজওয়ারাদের এরকম সবই হয়। তোরা আর আমার মতো সাধারণ চাষিরা এসবের কি বুঝবে? তার মানে হলো গিয়ে রাজকুমারকে অনেক শক্তিশালী জাদুবিদ্যার অধিকারী হতে হবে, তবেই তো সে উড়ন্ত নৌকো চেপে আসতে পারবে। কি বলিস? হ্যাঁ, আমি তো অবশ্যই যাব সেই বিশিষ্ট ব্যক্তিকে দেখতে। তুই যাবি বর দেখতে আর আমি যাব খেতে। রাজবাড়ির এলাহি ভোজন, কতদিন পর জমিয়ে খাওয়া দাওয়া হবে বলতো? কি রে, কিছু বুঝতে পারলি? না না, নৌকা শুনেছি, জাহাজেরও নাম শুনেছি, কিন্তু এই উড়ন্ত নৌকার নাম তো কোনোদিন কোথাও শুনিনি ভাই। ছাড় ভাই, ওসব ভেবে লাভ নেই। তার থেকে চল সেদিন রাজবাড়ির মহাভোজ খেয়ে আসি। ঠিক বলেছিস, আমাদের মতো চাষাদের রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখাটাও উচিত নয়। মা, বাবা, তাহলে আমরা চললাম। তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি রাজার বাড়ির ভোজ খেতে। আমিও যাব। না না, তোর যাওয়া হবে না। তুই গেলে এদিকে মাঠ ঘাটের কাজগুলো দেখবে কে? আর তোর তো কোনো ভালো জামা নেই, তুই এইসব ছেঁড়া জামা কাপড় পরে রাজার বাড়ি যাবি? ছি ছি। না, আমি তাও যাব। আরে কি আছে, ও যাক না, গিয়ে দুটো ভালো মন্দ খেয়ে চলে আসবে। সে ও যাবে যাক, কিন্তু এইসব ছেঁড়া জামা কাপড় পরে যেন আমাদের সাথে না যায়। ঠিক আছে, আমি আলাদা যাব। মা, আমরা আসি। হ্যাঁ বাবা, আয়। খুব ক্লান্ত লাগছে, যাই ওই গাছটার নিচে একটু বিশ্রাম নিই। তরুণ যে গাছের নিচে বিশ্রাম নিতে বসে, সেই গাছে থাকতো এক পরী। সেই পরী তার জাদু বলে তরুণের খারাপ অবস্থার কথা জানতে পারে আর তরুণকে সাহায্য করবে বলে স্থির করে। কি দাদু ভাই, ঘুমোচ্ছ নাকি? কে কে গো তুমি দিদা? আমি এক গরিব ব্রাহ্মণী, ভিক্ষে করে খাই। আজ সকাল থেকে হেঁটেই যাচ্ছি, কিন্তু একটুও ভিক্ষা পাইনি। সে কি গো দিদা, তাহলে তোমার তো খুব খিদে পেয়েছে, বলো? দাঁড়াও, আমার কাছে 2টো বাসি রুটি আছে, তোমাকে দিচ্ছি, তুমি ওটা খাও।
তোমার ওইটুকু খাবার তাও তুমি আমায় দিয়ে দিলে। এবার তুমি কি খাবে বাছা? ও নিয়ে তুমি চিন্তা করো না দিদা, আমি তো রাজবাড়ি যাচ্ছি রাজকন্যার বিয়ের ভোজ খেতে, সেখানে গিয়ে খাবো। কেন রাজকন্যাকে বিয়ে করতে যাচ্ছ না কেন? সে কি বলো তুমি দিদা, আমি হলাম এক গরিব চাষি, দেখছো আমার জামা কাপড় কিরকম ছেঁড়া, আমি রাজকন্যাকে বিয়ে করব কিভাবে? আরে তাতে কি হয়েছে? রাজা মশাই তো বলেছেন যে ছেলে উড়ন্ত নৌকায় তার রাজপ্রাসাদে আসবে তার সাথে রাজকন্যার বিয়ে দেবেন। তাহলে তুমি একটা উড়ন্ত নৌকার ব্যবস্থা করছো না কেন দাদু ভাই? ও বাবা, ওই সব জিনিস আমি কোথায় পাবো? তরুণ, তুমি সত্যি খুব ভালো মনের মানুষ, তাই আমি তোমার আজকে একটা উপকার করব। এটা 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 কি? এটাই হলো তোমার সেই উড়ন্ত নৌকা। এই নৌকায় চেপে তুমি এবার রাজবাড়ি যাও। আর শোনো, পথে যাদেরকে পাবে তাদেরকেও তোমার নৌকায় তুলে নিও, পরে তারাই আবার তোমায় সাহায্য করবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, তুমি আমার অনেক উপকার করলে। এবার যাও, নইলে দেরি হয়ে যাবে। উড়ন্ত নৌকায় চেপে তরুণ খুব অবাক হয়ে চারদিকটা দেখতে দেখতে যাচ্ছে। এমন সময় তরুণের চোখে পড়ে রাস্তা দিয়ে একটা লোক মাথায় ইয়া বড় একটা বস্তা নিয়ে খুব কষ্ট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তরুণ সেটা দেখে মাঝিকে বলে, মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা থামাও, ওই যে লোকটা যাচ্ছে ওকে নৌকায় তুলে নেব। আচ্ছা বেশ, তাই হবে। ও দাদা, মাথায় এত বড় বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? গমের বস্তা নিয়ে ভাঙাতে যাচ্ছি। এতটা গম গোটা গ্রামের নাকি? আরে না না, এই গমটা তো আমার এক বেলার খাবার। হ্যাঁ, তাই নাকি? শুনুন, রাজবাড়িতে মহাভোজ চলছে, উঠে আসুন নৌকায়, আমরাও ওখানেই যাচ্ছি। ওখানে পেট পুড়ে যত খুশি খাবেন। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। আছি ভাই, নৌকা থামাও। ওনাকে নৌকোয় তুলবে নাকি? ঠিক আছে, চলো। কি দাদা, কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি রাজার বাড়ি, সেখানে মহাভোজ চলছে। তাই আমরাও তো সেখানেই যাচ্ছি। নৌকায় উঠে পড়ুন, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আচ্ছা তাই নাকি? ধন্যবাদ ভাই। কি ব্যাপার শিকারি ভাই, আপনি ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে কোথায় তাক করছেন? চারদিকে তো দূর দূর অবধি কিছুই নেই। কিছু নেই মানে? তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। ওই দূরে মাঠের শেষে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের মধ্যে বট গাছের উপর একটা ঈগল বসে রয়েছে। আমি তার দিকে তীর তাক করছিলাম। ওরে বাবারে, এত তীক্ষ্ণ দৃষ্টি আপনার! তা তোমরা চললে কোথায়? আমরা সকলে যাচ্ছি রাজবাড়িতে ভোজ খেতে, আপনিও চলুন আমাদের সাথে। ঠিক আছে। ওই দেখো, ওই দেখো, উড়ন্ত নৌকা, উড়ন্ত নৌকা। ওই দেখো, দেখো রে ভাই, সত্যি নৌকা আবার উঠতে পারে। বাপ রে বাপ! এ কি দেখলাম আমি নিজের চোখে, বিশ্বাস হচ্ছে না। তরুণ উড়ন্ত নৌকো করে
রাজবাড়ি পৌঁছয়। দেখা মাত্রই রাজবাড়িতে শোরগোল পড়ে যায়। উড়ন্ত নৌকার কথা মন্ত্রী পৌঁছয় রাজার কানে। এ কি বলছো তুমি মন্ত্রী? সত্যিই একজন উড়ন্ত নৌকায় চেপে এসেছে? হ্যাঁ রাজামশাই, আমি নিজের চোখে দেখে আসছি। বাইরে শোরগোল পড়ে গেছে, সবাই সেই উড়ন্ত নৌকা দেখতে ভিড় জমিয়েছে রাজামশাই। তাই নাকি? তাহলে সে নিশ্চয়ই একজন বড় মাপের রাজকুমার হবে, কি বলো? আমি তার সাথে সাক্ষাৎ করতে খুবই উদ্গ্রীব। আমিও দেখব তাকে। এতজনের মধ্যে রাজকুমার কই? এই নৌকা কার? ওই যে মাঝখানে যে ছেঁড়া সাদা জামা পরে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার নাম তরুণ। এই উড়ন্ত নৌকা তার। কি? এই ছেঁড়া জামা পরা ছেলেটার সাথে আমি আমার মেয়ের বিবাহ দেব? না, এটা অসম্ভব, কোনোদিন হতেই পারে না। কিন্তু রাজামশাই, আপনার দেওয়া শর্ত অনুযায়ী শোনো শোনো শোনো, রাজামশাই তার একমাত্র কন্যার বিবাহ দেবেন বলে স্থির করেছেন। সেই উপলক্ষে আগামী শুক্রবার রাজ্যের সমস্ত প্রজাকে রাজবাড়িতে উপস্থিত থাকার আদেশ দেওয়া হচ্ছে। আরও একটি বিশেষ ঘোষণা, রাজামশাই ঘোষণা করেছেন যে ছেলে উড়ন্ত নৌকায় চেপে রাজকন্যার সাথে বিয়ে করতে রাজপ্রাসাদে পৌঁছবে, তার সাথেই রাজকন্যার বিবাহ দেওয়া হবে। ওই তো উড়ন্ত নৌকায় চেপে এসেছে, তাহলে আপনি নিজের দেওয়া কথা থেকে মুখ ফিরিয়ে নেবেন কিভাবে? না না মন্ত্রী, কিছু একটা উপায় আমাকে বের করতেই হবে। ওই গরিব ছেলে কখনোই রাজার জামাই হতে পারে না। শোনো, তুমি গিয়ে ওই ছেলেটাকে একটা শর্ত দাও। ওকে বলো এখান থেকে 50 ক্রোশ দূরে যে জলাশয় রয়েছে, সেই জলাশয় থেকে 5টা পদ্ম তাকে তুলে নিয়ে আসতে হবে, তাও সূর্য ডোবার আগে। কিন্তু এ কি করে সম্ভব রাজামশাই? সূর্য ডুবতে যে আর বেশি সময় হাতে নেই। আমি জানি এ অসম্ভব, কিন্তু এই অসম্ভবকেই ওকে সম্ভব করে দেখাতে হবে। যথাজ্ঞা রাজামশাই। মন্ত্রী গিয়ে এই কথা জানায় তরুণকে। ওই গরিব ছেলে কখনোই রাজার জামাই হতে পারে না। শোনো, তুমি গিয়ে ওই ছেলেটাকে একটা শর্ত দাও। ওকে বলো এখান থেকে 50 ক্রোশ দূরে যে জলাশয় রয়েছে, সেই জলাশয় থেকে 5টা পদ্ম তাকে তুলে নিয়ে আসতে হবে, তাও সূর্য ডোবার আগে। তুমি কিছু চিন্তা করো না বন্ধু, আমার পা খুব লম্বা লম্বা। আমি ওই দূরত্ব অতি সহজেই অতিক্রম করতে পারবো। আমি দৌড়ে যাব আর ছুটতে ফিরবো। সূর্য ডুবতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি বরং এই গাছতলাটায় একটু জিরিয়ে নি, তারপর আবার নয় হাঁটতে শুরু করব। কি হলো বন্ধু, তোমায় এত চিন্তিত লাগছে কেন? চিন্তা করব না তো কি করব? সূর্য ডুবতে আর বেশি সময় হাতে নেই, কিন্তু দেখো লম্বা বন্ধুর কোনো দেখাই নেই। আমার মনে হয় ও রাস্তায় নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি দেখছি ও কোথায় আছে। তুমি কি করে দেখবে? আরে তুমি ভুলে গেলে আমার দূরদৃষ্টি কতখানি। দাঁড়াও। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ওদিকে অনেক দেরি হয়ে গেল নিশ্চয়ই। এবার জোরে জোরে হাঁটা শুরু করি। রাজার শর্ত পূরণ করে তরুণ মন্ত্রীর হাতে 5টা পদ্ম তুলে দেয়।
মন্ত্রী আবার যায় রাজার কাছে। কি 50 ক্রোশ দূরের জলাশয় থেকে 5টা পদ্ম ছেলেটা আনতে পেরেছে? আশ্চর্য! এবার পরীক্ষার প্রশ্ন আরো শক্ত করতে হবে। কি করবেন রাজামশাই? শোনো, তুমি ওই ছেলেটাকে বলো 100 হাঁড়ি রসগোল্লা, 50 হাঁড়ি মিষ্টি দই, 50 থালা সন্দেশ 10 মিনিটের মধ্যে ছেলেটাকে খেয়ে শেষ করতে হবে। ঠিক আছে রাজামশাই। মন্ত্রী গিয়ে এই কথাটা জানায় তরুণকে। কি 50 ক্রোশ দূরের জলাশয় থেকে 5টা পদ্ম ছেলেটা আনতে পেরেছে? আশ্চর্য! এবার পরীক্ষার প্রশ্ন আরো শক্ত করতে হবে। শোনো, তুমি ওই ছেলেটাকে বলো 100 হাঁড়ি রসগোল্লা, 50 হাঁড়ি মিষ্টি দই, 50 থালা সন্দেশ 10 মিনিটের মধ্যে ছেলেটাকে খেয়ে শেষ করতে হবে। আরে বন্ধু, তুমি চিন্তা করছো কেন? তুমি জানো না আমি কত বেশি পরিমাণে খাই। ওই সব খাবার আমি একাই খেয়ে নেব। তরুণের মোটা বন্ধু চোখের নিমেষে সব খাবার খেয়ে শেষ করে দেয়। তার খাওয়া দেখে চোখ কপালে ওঠে রাধুনীদের। কি বলছো মহামন্ত্রী? অত খাবার ওই ছেলে খেয়ে ফেললো? হ্যাঁ মহারাজ, ওই ছেলে সাথে করে যে দলবল নিয়ে এসেছে তাদের মধ্যেই একজন সেই সব খাবার পেটে পুরে ফেলেছে রাজামশাই। আমি ওর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওই ছেলেকে তুমি রাজ দরবারে ডাকো মন্ত্রী। যথাজ্ঞা রাজামশাই। প্রণাম রাজামশাই। তুমি আমার শর্ত অনুযায়ী উড়ন্ত নৌকায় করে রাজবাড়িতে এসেছিলে, তাই আমার দেওয়া কথা অনুযায়ী তোমার সাথে রাজকন্যার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তোমার এই ছেঁড়া জামা কাপড়, গরিবের মতো চেহারা দেখে তোমাকে আমার একদম পছন্দ হয়নি। তাই আমি তোমায় নানা রকম শর্ত দিচ্ছিলাম, কিন্তু তুমি তোমার বন্ধুদের সহায়তায় সেই সব কটা শর্ত পূরণ করতে পেরেছ। আমি খুব খুশি। আমি জানি তুমিই পারবে রাজকন্যাকে সুখে রাখতে। মহামন্ত্রী, রাজকন্যার বিয়ের ব্যবস্থা করো। সুপাত্র আমি পেয়েছি। আমিও আজ খুব খুশি মহারাজ। আপনার বয়স হলে এই সাম্রাজ্যের রাজা কে হবে, এই চিন্তার নিশ্চয়ই আজ অবসান হলো। হলোই তো, আজ আমি খুব খুশি। ধন্যবাদ মহারাজ। এরপর চাষির ছোট ছেলে তরুণের সাথে রাজকন্যার মহা ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আর এই দেখে তরুণের দুই দাদা আর তার মা হিংসে আর রাগে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তরুণের মতো ভালো মনের মানুষকে রাজা হিসেবে পেয়ে সেই রাজ্যের প্রজারাও ধন্য হয়ে গেল।